আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নুডলস আর ডিম দিয়ে তৈরি মজার এক নাস্তা। এই নাস্তা বানিয়ে নিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন মজার এই রেসিপি। তো চলুন দেখে আসি আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছু উপকরণ। আমি এখানে কিছু কোয়েল পাখির ডিম নিয়েছি। এগুলোর উপরের অংশ আমি ফেলে দিয়েছি, আর কিছু অংশ আমি ফেলিনি। এখন এটাকে ফেলে পরিষ্কার করে নেব। আমি এখানে নিয়েছি সাবুদানা, ধনেপাতা, কর্নফ্লাওয়ার, লবণ আর ম্যাগি মশলা। আমি এখানে 2 প্যাকেট নুডলস ব্যবহার করেছি। তো এটা হচ্ছে ম্যাগি নুডলস। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এর ভিতরে এক এক করে পরিমাণ মতো সবকিছু আমি দিয়ে দেব। আমি এখানে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 2 প্যাকেট নুডলসের জন্য আমি 2 প্যাকেট মশলা ব্যবহার করেছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা যদি এখানে ঝাল ব্যবহার করতে চান তা এ পর্যায়ে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি আর ঝালটা ব্যবহার করছি না। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। প্রতিটা সাইজ যেন সমান হয় এর জন্য আমি এই চামচটা ব্যবহার করেছি। আমি এটাকে প্রথমেই চ্যাপ্টা করে শেপ দিয়ে এর ভিতরে আমি একটা একটা করে ডিম দিয়ে গোল গোল করে বানিয়ে নেব। আমার এখানে একটা বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাবুদানার ভিতরে আমি কোট করে নেব। প্রতিটা বল আমি এভাবে বানাবো আর সাবুদানার ভিতরে কোট করে নেব। আপনারা দেখে বুঝে নেবেন। আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই নাস্তা আপনারা বাচ্চাদের টিফিনে বা চায়ের সঙ্গে খেতে পারেন। অনেক মজার ছিল এই রেসিপিটা। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, বাচ্চারা লুটে-পুটে খেয়ে নেবে। ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই। আমি প্রথমেই বলেছিলাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের নাস্তা বানিয়ে দেখাবো। আজকের নাস্তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। অন্যদিকে আমি তেল গরম করতে চুলায় বসিয়েছিলাম। তা তেলটা আমার গরম করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বলগুলো দিয়ে দিচ্ছি আর একটু সময় করে এটাকে ভেজে নেব। আমি এগুলোকে একটা কাঠির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। অনেকগুলো বল একসঙ্গে দিতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আমার এগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। একইভাবে সবগুলোকে আমি এভাবে ভেজে নেব। এবার পরিবেশনের পালা। দেখেন কত সুন্দর লোভনীয় লাগছে এগুলোকে। এগুলো শুধু দেখতে যে সুন্দর লাগছে এমন না, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।